আসসালামু আলাইকুম। আজকে আরও দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম থাইল্যান্ডের ব্যাংকক থেকে। আমার জার্নিটা শুরু হবে আজকে, আর ফুকেটে আমরা যাব। তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুগ্রহ করছি। আর আজকের ভিডিওটি দেখেন। লেটস গেট স্টার্টেড। 5:30টার দিকে আমরা এয়ারপোর্টে এসেছি। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। পাপা চলে যাচ্ছে, যাও। এখানের আমাদের টিকিটেরই ছিল হচ্ছে 11:30টার দিকে, কিন্তু একটু লেট হয়ে গিয়েছে, 12:30টায় পড়েছে। আর ততক্ষণ তো মেয়েটা খেলাধুলা করছে, অনেক কিছু ধরছিল। আর এখানে সব ফরেনরাও আছে। আর এয়ারপোর্ট থেকে আমাদের কিন্তু সকালের নাস্তা করা হয়েছে, মেয়ের নাস্তা করা হয়েছে। আমরাই বেসিক্যালি খেয়েছি, মেয়ে তো একদমই ছোট, ও হচ্ছে বাহিরের খাবার তেমন একটা খেতে চায় না। আর ও বাহিরে আসলে অনেক বেশি এনজয় করে। সবাই মিলে কিন্তু খুবই এনজয় করছিল, আর সবার সঙ্গে কিন্তু মেয়েটা মিশছিল। আর সবার কাছে যায়, সবার সাথে মিশে, যে ডাকে তার সাথে হাই হ্যালো করে। মানে এই জিনিসটা না সবাই বেশি পছন্দ করছিল। আর আমাকে বলছিল আপনার মেয়েটা অনেক বেশি মিশুক। আমরা কিন্তু এখানে ওয়েট করছি প্লেনের জন্য। আমরা শুধু প্লেনে উঠে যাব। বিমান দেখে আসো, দেখছো? আমরা আর 1 ঘন্টা পরে প্লেনে উঠবো ইনশাআল্লাহ, তাই না? আমরা থাইল্যান্ড এয়ারপোর্টে এসে 5-6 ঘন্টার মতো বসে আছি। তো আবার এখন হচ্ছে ফুকেট যাওয়ার জন্য একটা বিমানে উঠবো। চলো মাম, কাম কামান বেবি, দেখি বেবি আছে। বেবি ওই বিমান এসেছে, বিমান উঠবে। চলো লেটস গো গো গো। দেখতে দেখতে কিন্তু আমার মেয়েটার জন্মদিনও চলে এসেছে। আর ওর কিন্তু মাত্র 1 মাস বাকি আছে। আর এর মধ্যে কিন্তু ওর 2বার প্লেনে ওঠা হয়ে গিয়েছে। আর এবারও তো 4 থেকে 5 বার ওঠা হবে। তুমি কি স্টাইল করছো? স্টাইল। ছোট বাচ্চা থাকলে কিন্তু একদিকে মজা আনন্দ, আবার আরেকদিকে হচ্ছে কষ্ট। একটু কষ্ট করতে হয়, দৌড়াদৌড়ির উপরেই থাকতে হয়। আর মা বাবার অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয় ঘুরতে গেলে। মামা বই পড়ছো? বুক। আর এই যে এখন তো ছোট আছে, বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করা, এটা করা সেটা করা, এগুলোই কিন্তু মিস করবো এক সময়। মানে দেখা যাবে যে এক সময় চলে আসবে যে ওই সময় আর বাচ্চারা দৌড়াদৌড়ি করবে না, মজাও করবে না, দুষ্টুমিও করবে না বাবা মার সাথে। আর এই সময়টা কিন্তু একদমই মাথায় থাকবে যে এত ছোট ছেলে, এত ছোট সময় তোমাদেরকে নিয়ে এখানে গিয়েছি, এগুলোই ভালো লাগে বলতে। আর আমাদের টিকিটের টাইমটা ছিল হচ্ছে 12:30টায়, কিন্তু 1:40 বেজে যাচ্ছে। তখন আমরা ঠিক প্লেনে উঠতে পেরেছি। আর আমরা যে 2024 সালের রোজার ঈদটা আমরা যে বাইরের দেশে করব, এটাও আসলে আমাদের ভাগ্যে লেখা ছিল। আমরা অনেক বেশি আনন্দিত করছিলাম, অনেক বেশি ভালো লাগছে।ดึงหน้ากากลงมาสวมสายรัดรอบศีรษะให้หน้ากากอยู่ในระดับจมูกและปากแล้วหายใจตามปกติ Put on your mask first and then assist others under your care. ตรวจสวมหน้ากากให้ตัวท่านต้อนรับหากท่านไม่ปฏิบัติตามจะถือว่าท่านฝ่าฝืนกฎหมายการบิน। আসলে কি মাঝে মধ্যে কিন্তু একটু ভিন্নতা আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একঘেয়েমি কিন্তু ভালো লাগে না। সংসারে থাকতে থাকতে কিন্তু সবাই অনেক একঘেয়েমি হয়ে যায়। আর একইভাবে ঈদ কাটাতেও ভালো লাগে না। এইবার ডিফারেন্টের জন্য অনেক বেশি শান্তি লাগছে, ভালো লাগছে। বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দিতে পারছি, নিজেকেও একটু সময় দিতে পারছি, এটাই কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আর আপনাদের ভাইয়াও কিন্তু অনেক বেশি হেল্পফুল, বাচ্চাদেরকে নিয়ে কিন্তু ও সুন্দরভাবে টেক কেয়ার করতে পারে। আমার ছোট ছেলে যখন ছোট তখন থেকে কিন্তু এভাবে আমরা ঘুরি। আর ওকেও কিন্তু 2 বছরের সময় নেপালে গিয়েছিলাম, এরপর অনেক দেশে ঘোরা হয়েছে। আর অনেক বেশি টেক কেয়ার করে, সেজন্য আমিও কিন্তু পারি দুজনেই বাচ্চাদেরকে সামলাতে অনেক ভালোভাবে। প্লেনে 1 ঘন্টা আর গাড়িতে হচ্ছে 1 দিন। আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আসছি। আমরা ব্যাংকক থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু চলে এসেছি ফুকেট। আর আপনারা যদি চান বাসে যেতে, তাহলে কিন্তু ফুকেট যেতে সারাদিন লেগে যাবে, 1 দিনের মতো। আমরা এখন ফুকেট চলে এসেছি, ফুকেটের এয়ারপোর্ট।
নান্নান নান্নান নেই এখানে। আমরা কোথায় এসছি? দূরে এসছি। আর এই জায়গায় এসে দেখলাম যে মানুষগুলো অনেক বেশি ফ্রেন্ডলি। তারা কিন্তু প্লেনের থেকেই টুকটাক আমার সঙ্গে কথা বলছে, আমিও কথা বলছি। তো একদমই ফ্রি হয়ে গিয়েছি। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। টাটা। আমরা একই এয়ারলাইন্সে যারা যারা এসেছি সবাই কিন্তু ফুকেট নেমেছে, আর সবাই কিন্তু লাগেজের জন্য দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু শেষের দিকে দাঁড়ালেও যা, প্রথম দিকে দাঁড়ালেও তা, কারণ হচ্ছে ঘুরে ঘুরে কিন্তু আপনার ব্যাগটা আপনার কাছেই আসবে। আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে গাড়ি চলে আসবে, কারণ হচ্ছে গাড়িটা আগের থেকেই বুকিং করা ছিল, আর সেটার নামটা কিন্তু লেখাই থাকবে তার কাছে। সে হচ্ছে আমাদেরকে খুঁজেই বের করবে। বাজে 3:30 আর বাংলাদেশে হচ্ছে 2:30, 1 ঘন্টা ডিফারেন্ট। আমরা চলে আসছি ফুকেটে, এখন হোটেলে যাব। এয়ারপোর্টে আছি এখন, তো আমরা এখন তাড়াতাড়ি করে যাচ্ছি। আমরা ব্যাংকক আসার সময় সানের ল্যাপটপটা রেখে চলে আসছি প্লেনে, এজন্য ওরা হচ্ছে কমপ্লেন করতে গিয়েছে 3 তলায়। আর আমি দাঁড়িয়ে আছি। এখানে হচ্ছে লাগেজ সব, এগুলো নিয়ে আমরা বের হবো একটু পরে ওরা আসলেই। আর আমার মোবাইলের চার্জও নেই। আমি ফুকেটে যে কদিন থাকি 4 দিন থাকবো, আর ততদিন আপনাদের সাথে শেয়ার করবো। আমরা একটু পরে হোটেল উঠবো, তারপর ফোন চার্জ দিয়ে তারপর আবার ভিডিওটা শেয়ার করব এইখানে যে কদিন থাকি ইনশাল্লাহ। কোথায় এসছো? কোথায় এসছো? ফুকেট, থাইল্যান্ড ফুকেট। খাবার খেতে হবে না? তুমি তো সেই একটু জুস খেয়েছো, সারাদিন না খেয়ে আছো মা, খেতে হবে না? বাচ্চারা যদি না খায় তাহলে কিন্তু মায়ের অনেক বেশি কষ্ট হয়, আর সেই কষ্টটা কিন্তু কাউকে বোঝানো যায় না। আসলে মেয়েটা হয়েছে ঠিক আমার মতো, আমিও নাকি ছোট সময় এরকম ছিলাম, আম্মু বলতো। আর কেউ যদি কিছু খাইয়ে দিত তাহলে কিন্তু খেতাম, আর না হলে হচ্ছে নিজের মায়ের হাতেও খেতে চেতাম না। এই স্বভাবটা আমার ছিল। আর 13 তারিখে কপি করবো, ওই এজেন্সিতে কমপ্লেন করবো। কমপ্লেন করার পরে এখান থেকে আবার আমরা ব্যাংককে গিয়া, ব্যাংকক থেকে ওই অনুযায়ী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে আমরা কমপ্লেন করলে ওইখান থেকে আমাদের জন্য অলরেডি কিন্তু ফুকেটে একটা এয়ারপোর্টে একটা গাড়ি চলে এসেছিলো। এটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল, এই টাকাটাও কিন্তু আগের থেকে নিয়ে নিয়েছে। আর আমরা হচ্ছে যাচ্ছি আমাতা পাতাং হোটেলে। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা হচ্ছে যাচ্ছি হোটেলের দিকে। আর বের হওয়ার পরেই মনে হচ্ছিল সুন্দর জায়গা নেই, এদিকে মনে হয় এরকমই সব বাসাগুলো, কিন্তু ভিতর দিকে আপনাদেরকে দেখাচ্ছি। আর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল একদমই বান্দরবনের মতো, এদিকে মনে হয় একটু সুন্দর হবে না, আর ভালো লাগবে না, আমরা আমাদের হয়তো চলে এসেছিল। কিন্তু না, আমরা যাওয়ার পরে দেখবেন ওখানে কতটা সুন্দর, কতটা লাইফ চেঞ্জ, মানে একদমই যে জীবন মনে হয় যে বদলেই গিয়েছে। আসলে এগুলো দেখে কিন্তু ভিতরে কেমন সেটা কিন্তু একটুও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে 4 দিন থাকবো। আর এখানে হচ্ছে সুন্দর একটা সুইমিং পুল আছে সামনের দিকে, আর নিচের গ্রাউন্ড ফ্লোরটা অনেক বেশি বড়। সাইডে হচ্ছে প্লে জোন আছে, তারপর ব্রেকফাস্ট করার জন্য বুফ আছে, আর এগুলোই আছে। আর এখানে হচ্ছে লিফট দিয়ে আমরা হচ্ছে রুমে যাচ্ছি। তো সেই রুমগুলো আমি নেক্সট অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। আমার ভিডিওটি সাথেই থাকবেন। আল্লাহ ফুকেট থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।